Alhamdulillah, innal hamdalillah wa inna shukra lillah wa innal mulka lillahi jami'a hamdan katsiran tayyiban mubarakan fi wassalatu wassalamu ala ashrafil anbiya'i wal mursalin wa ala alihi wa sahbihi ajma'in wa man tabi'ahum bi ihsani ila yaumiddin. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوان من المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات, বিশ্বাসী নর এবং নারীগণ, আনুগত্যশীল পুরুষ এবং নারীগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে জুমাবারে জুমার মসজিদে জুমার সালাত আদায়ের জন্য তৌফিক দান করেছেন, আসার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। আমার আজকের খুতবার বিষয় হলো অমুসলিমদের উপরে ইসলামের দায়িত্ব কর্তব্য কি। দ্বিতীয় হলো নারীদেরও ইসলাম কি অধিকার দিয়েছে, কতটুকু অধিকার তারা ভোগ করতে পারবে বা করা উচিত, পুরুষদের কতটুকু অধিকার আছে এবং নারীদের কতটুকু অধিকার আছে, এই বিষয়ে আজকের খুতবা। সবাই তো মুসলিম ভাইয়েরা, আমাদের দেশে বর্তমান যে সরকার রয়েছে, এই সরকারের আমলে আমরা চাই না কোনো বিতর্কিত বিষয়ে আইন পাশ করা, কোনো বিতর্কিত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা। শুধু এই সরকার না, বাংলাদেশের জমিনে কোনো অনইসলামিক আইন কায়েম এবং বাস্তবায়ন করতে এদেশের তৌহিদি জনতা কখনো দিবে না। আপনারা জানেন, আমাদের এই বর্তমান সরকারে যে সংস্কার কমিটি রয়েছে, এই সংস্কার কমিটির নারী অধিকার নিয়ে তারা কাজ করছে। তো সেখানে বুঝে করুক আর নাই বুঝে করুক, অথবা বিদেশি কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্যই করুক, এটি কোনো কর্মী গ্রহণযোগ্য নয় যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক। যেমন তারা একটি সংস্কার করতেছে, বিবাহে ম্যারিটাইল রেপ, এই নামে কেস হবে, মামলা হবে। ইংলিশে লিখছে ম্যারিটাইল রেপ। রেপ শব্দের অর্থ তো আপনারা অনেকেই বুঝেন, ধর্ষণ। আর ম্যারিটাইল হলো মেরি থেকে, ম্যারিজ থেকে ম্যারিটাইল, তার মানে বিয়ে করে আবার ধর্ষণ হয় কি করে। তো এখন আপনার আমার স্ত্রী যে যদি থানায় মামলা করে যে আমাকে ধর্ষণ করেছে, তাহলে মামলা হয়ে যাবে। এটা হলো ম্যারিটাইল রেপ। এই আইন এটা হতে পারে না, কারণ স্বামী স্ত্রী তারা কখনো রেপের মধ্যে গণ্য হয় না যতক্ষণ পর্যন্ত তাদের বিবাহ বন্ধন ঠিক থাকে। কিন্তু এই কমিটি জানে না, না জানে ইসলাম সম্পর্কে, অথবা বিদেশি কোনো চক্রান্তকে বাস্তবায়ন করছে কিনা, এটি তলিয়ে দেখা দরকার। বিবাহের পরে স্বামী স্ত্রীর কোনো কেস, রেপ কেস হবে না, ধর্ষণ কেস হবে না। এটা হলো ইসলাম সম্মত কথা। কারণ স্বামী যখন বিয়ে করেছে, স্ত্রী তার আনুগত্য, এবং স্ত্রী যখন বিয়ে করেছে স্বামীর আনুগত্য, উভয়ের যে বিধিবিধান রয়েছে, শরিয়ার বিধান রয়েছে,
এটা মেনেই তারা চলবে। সুতরাং মেরিটাইল রেপ নামে কোনো আইন হবে না। আবার দেখেন দুই ধরনের কথা, স্ত্রী ধর্ষণ মামলা করতে পারবে, তাহলে তো এখানে পুরুষও ধর্ষণ মামলা করতে পারে। আজকাল বর্তমান জমানায় কিন্তু অনেক পুরুষকেও মহিলারা জোরপূর্বক ধর্ষণ করছে, ছলে বলে কলে কৌশলে আটকিয়ে টাকার বিনিময় হোক পয়সার বিনিময় হোক অবৈধভাবে ধর্ষণ করছে। এ ধরনের অহরহ ঘটনা কিন্তু ঘটছে, অথচ পুরুষ ধর্ষণ করে মামলা করতে পারবে না, এটাও তো ঠিক না। পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকেও সৃষ্টি করেছেন, নারীদেরকেও সৃষ্টি করেছেন। পুরুষদেরকেও বলেছেন সালাত আদায় করতে, নারীদেরকেও বলেছেন। পুরুষদেরকে সিয়াম রাখতে বলেছেন, নারীদেরকেও বলেছেন। পুরুষদের হজ করতে বলেছেন, নারীদেরও হজ করতে বলেছেন। পুরুষদের যাকাত দিতে বলেছেন, নারীদেরও যাকাত দিতে বলেছেন। পুরুষদের পর্দা করতে বলেছেন, নারীদেরও পর্দা করতে বলেছেন। পুরুষদেরকে খেতে বলেছেন, নারীদেরকেও খেতে বলেছেন। পুরুষদের উপর অত্যাচার করা যাবে না, নারীদের উপর অত্যাচার নিপীড়ন করা যাবে না। একেবারে এটা স্বতঃসিদ্ধ কথা। পুরুষরা যেমন বাবা মা অথবা স্ত্রী সহায় সম্পত্তি পাবে, ঠিক নারীরাও বাবা মা এবং তার স্বামী এবং ছেলে মেয়ের সহায় সম্পত্তি সে ভোগ করবে, ভাগ পাবে, তাই না? তাহলে এটা তো স্বতঃসিদ্ধ কথা, এটা কোরআনের কথা, হাদিসের কথা। সুতরাং এখানে নারীদেরকে ইসলাম কখনো ঠকায় নাই। ইসলাম বরং নারীদের অধিকারকে সুসংগত করেছে, নারীদের অধিকারে সুপ্রতিষ্ঠিত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে কখনো এরকমের মানে নারীদেরকে একটা নিকৃষ্ট জাতি হিসাবে দেখেন নাই, বরং ইসলামের আগে যারা আইয়ামু জাহেলিয়া যুগ ছিল এবং আইয়ামি জাহেলিয়া যুগ, এখনো কিছু আইয়ামে জাহেলিয়া যুগ চলছে, যে সমস্ত এলাকায় যে সমস্ত লোকেরা তারা নারীদের উপর বৈষম্য করছে, কিন্তু নারীদের উপরে ইসলাম কখনো এমন কোনো আইন করে নাই যাতে নারীরা বঞ্চিত হয়, অবহেলিত হয়। পুরুষের স্ত্রী মারা গেলে পুরুষ যেমন বিয়ে করতে পারে, তার অধিকার আছে, ঠিক নারীর স্বামী মারা গেল সে নারীও বিবাহ বসতে পারে। অনুরূপভাবে পুরুষ যদি কোনো নারীকে বিবাহ করে, বিবাহ করার পরে পুরুষের যদি নারী যদি কোনো অনিসলামিক কার্যকলাপ করে, স্বামী যেমন তারে তালাক দিতে পারে, ঠিক নারীও স্বামীকে তালাক দেওয়ার অধিকার রাখে, সেটা হলো খোলা তালাক। সুতরাং কোন জায়গাটায় যে সমস্যা হলো আমাদের ব্রেইনে, মানুষের মস্তিষ্কে। এই সমস্যাকে দূরীভূত করতে হবে, এই সমস্যাগুলো আমরা মেনে নেব না। এটা গেল এক নাম্বার। দুই নাম্বার হলো এই সংস্কার কমিটি, নারী সংস্কার কমিটি, তারা আরেকটা সংস্কার করতেছে যে যৌন কর্মী তাদেরকে কর্মীর মান দেওয়া, শ্রমিকের মান দেওয়া। নাউজুবিল্লাহ। অবৈধ কাজ কখনো সেটা বৈধ হতে পারে না। চুরি যখন একটা লোক করে তখন কি করে বলেন তো? কষ্ট করে না? সে কষ্ট করে, ঘাম ঝরায়, বুদ্ধি খাটায়, এটা কি কোনো শ্রমিক হবে? চোর কি কোনো শ্রমিক হবে? কথা বলেন না কেন? কখনো হতে পারে না। ঠিক অনুরূপ ভাবে কেউ যদি জেনা ব্যভিচার করে, এটা চুরি করা যেমন অন্যায়, ডাকাতি করা অন্যায়, মানুষের সম্পদ ভক্ষণ করা যেমন অন্যায় ভাবে, এটা যেমন অন্যায়, ঠিক অনুরূপ ভাবে কোনো নারী যদি চুরি করে, পুরুষ চুরি করে, কোনো নারী ডাকাতি করে, কোনো নারী ছিনতাই করে, পুরুষ ছিনতাই করে, ডাকাতি করে, তাদের অপরাধ সমানই হবে। এতে অপরাধের কোনো বিরক্তি হবে না। সুতরাং আমাদের মানে পুরুষ করলে অন্যায়, নারী করলে অন্যায় না, এটা হতে পারে না। নারীরা যেমন অন্যায় করতে পারে, পুরুষও অন্যায় করতে পারে। নারীদেরও জান্নাত আছে, পুরুষদেরও জান্নাত আছে। নারীদের জাহান্নাম আছে, পুরুষদেরও জাহান্নাম আছে। তাহলে আপনাদের সমস্যাটা কোথায়? চুরি নারী করলেও যেমন তার শাস্তি, পুরুষ করলেও অনুরূপভাবে শাস্তি। জেনা পুরুষ করলে শাস্তি, নারী করলেও শাস্তি। সুতরাং এখানে বলতেছে যে যৌন কর্মী, এটা তাদের শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। আমরা এটা মানি না, ইসলাম এটা মানে না। কোন কর্মে দেশে তৌহিদি জনতা এটা মানতে পারে না। নারী যৌনকর্মী হতে পারে না, এটা অন্যায়, এটা ব্যভিচার, এটা জেনার শাস্তি, মৃত্যুদণ্ডের শাস্তি। সেই জেনা পুরুষ করলে তারও মৃত্যুদণ্ডের শাস্তি, নারী করলে তারও শাস্তি। তা এটা না হলো মানে বৈষম্যহীন? কি বলে, ঠিক না? এই আইনটাই তো বৈষম্যহীন। অর্থাৎ পুরুষ জেনা করলে তারও শাস্তি হবে,
নারী জেনা করলে তারও শাস্তি হবে। এটাই হলো বৈষম্যহীন আইন, কি বলেন ঠিক না? কিন্তু বৈষম্য হলো কিসে? নারী জেনা করবে তাকে মর্যাদা দেওয়া হবে যে না এটা জেনা না, সে করতেছে না, তার শ্রমিকের কাজ করতেছে, সে শ্রমিক, নারী শ্রমিক, যৌন কর্মী। এই ধরনের এটা বিশ্বের অন্য অন্য দেশে এই পায়তারা করছে, বাংলাদেশেও এদেরকে ভূতে পেয়েছে। এদেশে তৌহিদি জনতা কোনো কর্মী এটা সহ্য করবে না, বরদাস্ত করবে না। প্রত্যেকটা মসজিদের মিনার থেকে ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসা মসজিদের মুহাদ্দিস সাহেব, মুআল্লিম সাহেব, মুদাররিস, খতিব সাহেব এ বিষয়ে জাতিদেরকে সজাগ সচেতন করবেন। বিশেষ করে বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলিম, সেখানে এ ধরনের অইসলামিক আইন এটা করা যাবে না। এর বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে আমাদের দাঁড়িয়ে যেতে হবে, কি বলে ঠিক না? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরেকটা হলো হিজরা। হিজরা নামে নামকরণ, এই যে খুনসা নামে নামকরণ করেছে এবং তারা যৌন ব্যবসা করে, তারা চাঁদাবাজি করে, বিভিন্ন রকম করে, তাদেরকেও এটা করতে দেওয়া যাবে না। কারণ দেখতে হবে সেই আপনার খুনসা যে হিজরা, ডিএনএ টেস্ট করে দেখতে হবে সে কি পুরুষের অংশ বেশি না মহিলাদের অংশ বেশি। পুরুষের অংশ বেশি হলে, পুরুষত্ব হরমোন বেশি থাকলে সে পুরুষের মধ্যে পড়বে, আর মেয়েদের হরমোন বেশি থাকলে সে মেয়েদের মধ্যে পড়বে। সুতরাং বাবা মায়ের সহায় সম্পত্তি তারা ভাগ পাবে, ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আমরা এই হিজড়াদেরকে ছেড়ে দিয়েছি রাস্তায়, এরা নিজেরা দল করে একটা আপনার মা বানাইয়া তারপরে সে রাস্তায় রাস্তায় হাততালি দিয়া তারপরে টাকা চায়, তো চাঁদাবাজি করে সমানে এবং অশ্লীল বক্তব্য উপস্থাপন করে। একটা সুস্থ ভালো মানুষ হোক আর খারাপ হোক, অশ্লীলতা বেহায়াপনা এটা সবার জন্যই খারাপ। সুতরাং তারা করলে এটা বৈধ হয়ে যাবে, এরা হিজড়া, কিছু বলা যাবে না, এমনটা এটা ইসলাম কখনো বরদাস্ত করে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের ঘরেও অনেক সময় এরকমের এই নপুংস মানে হিজড়া বা খুনসা সন্তান থাকতে পারে। তাদেরকে বেশি বেশি টেক কেয়ার করা দরকার, তাদেরকে বেশি বেশি যত্ন করা দরকার, আদর করা দরকার। তাদেরকে মনের, আল্লাহ তাদেরকে তৈরি করেছে, তাদেরকে অভয় দেওয়া দরকার, তাদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার, তাদের সাহায্য করা দরকার, তাদের লেখাপড়া করা দরকার, তাদের সহায় সম্পত্তি ভাগ দিয়ে তাদেরকে সমাজে কাজ শিখাইয়া প্রতিষ্ঠিত করতে হবে। একটা পুরুষ একটা নারী যেমন বিয়ে করে থাকে, এই বিয়ে করা কিন্তু সবসময় সবার উপরে ফরজ না। কেউ যদি বিয়ে না করে, কোনো জেরা বিচার করে না, সে থাকতে পারে, তার বিবাহ করার কোনো দরকার নাই। সুতরাং বিয়ে করাটা এই জন্য সুন্নাত বলা হয়েছে। বিবাহ করাটা কি সুন্নাত। কোনো কোনো ক্ষেত্রে ফরজ হয়ে যায়, যখন সে জেনা বেবিচার অথবা অন্যায়ভাবে সে যৌন আবেগ পুরা করতে চায়, তখন তার উপরে ফরজ হয়ে দাঁড়ায়। যেহেতু এই সমাজে সুশৃঙ্খলভাবে বসবাস করবে, সে যৌন বেবিচার যাতে না করতে পারে। সুতরাং এই এজেন্ডা বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেওয়া যাবে না। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে একটা স্বাধীনতা পেয়েছি 24 সালের জুলাই, 36শে জুলাই। আমরা কোনো কর্মী এটা মেনে নেব না এবং কোনো সরকারও যেন এটা না করে। সেই জন্য আমাদের এই মসজিদের মেহরাব থেকে, মেম্বার থেকে আমাদের সেই আহ্বান, সবার কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এগুলো লক্ষ্য রাখবেন, ফেসবুকে লেখালেখি করবেন, এগুলোর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আপনাদের করতেই হবে। এদেশের তৌহিদি জনতা আর কত পরীক্ষা দিবে, কত রক্ত দিবে? আপনারা কি রক্ত চান? আপনারা কি আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন? এই সমস্ত আইন অবৈধভাবে পাশ করলে অবশ্যই দেশের তৌহিদি জনতা যে কোনো কিছুর বিনিময়ে তারা সেটাকে প্রতিহত করেই ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাইয়েরা, এ পর্যায়ে আমি বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষ সৃষ্টি করেছেন, আমি খুতবার শুরুতে বলেছি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম একটি আত্মাকে সৃষ্টি করেছেন, তথা পুরুষ আদম আলাইহিস সালামকে। পৃথিবীতে কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে তারপরে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এই দুইজন থেকে বাচ্চা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা, অসংখ্য নারী পুরুষ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। সুতরাং এখানে কোনো বৈষম্য নেই। এখন একজন হিন্দু আছে, একজন খ্রিস্টান আছে, একজন ইহুদি আছে, একজন মুসলিম আছে, একজন চোর আছে, একজন ডাকাত আছে,
সবই কিন্তু আমরা মুসলিম হিসাবেই জন্মগ্রহণ করেছি, সবই কিন্তু আমরা আদমের সন্তান। সুতরাং বিভ্রান্ত হয়ে গেছে, আলাদাভাবে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের জন্য আমরা দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে নিয়ে আসি। তাদেরকে আমরা ঘৃণা করে আমরা দূরে সরে নিজেরাও না যাই, তাদেরকেও দূরে সরিয়ে না রাখি। আপনারা জানেন যে এদেশের যে নাগরিক আইন রয়েছে, একজন পুরুষের জন্য যে আইন, একজন নারীর জন্য সেই আইন। কোনো অংশেই পুরুষ যদি অন্যায় করে, কাউকে হত্যা করে, মুসলমান সে মুসলিম কাউকে হত্যা করলো, সেই জন্য কি সে মাপ পেয়ে যাবে বলেন তো? ঠিক অনুরূপভাবে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সেও যদি কাউকে হত্যা করে তাহলে সেও মাপ পাবে না, তারও শাস্তি হবে। এই শাস্তি উভয়ের জন্য সুসংগত। এই কথাগুলো গঠনতন্ত্রে রয়েছে, কোরআনে রয়েছে, হাদিসে রয়েছে। সুতরাং এই আইনগুলো এদেশের নাগরিকদের সবাই পালন করতে হয়। নাগরিক হিসাবে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সবাই সমান অধিকার। যতক্ষণ পর্যন্ত না কোনো মানুষ আইনকে নিজের হাতে তুলে নেয় অথবা সে কোনো জুলুম অত্যাচার রূপে না করে। অমুসলিমদের জানমালের নিরাপত্তা, আপনারা জানেন আমাদের দেশে হয়তো শতকরা 90% মুসলিম। আমাদের যে অমুসলিম যারা রয়েছে তাদের জানমাল, তাদের ইজ্জত আবরু হেফাজত করার দায়িত্ব মুসলিমদের। আবার অন্য যে দেশগুলো রয়েছে সেখানে আবার মুসলিম কম, হিন্দু খ্রিস্টান বেশি, কি বলেন, আছে না নাই? সেখানেও দেখেন তাইলে কিন্তু সমতা রক্ষা হচ্ছে। আমরা এখানে মুসলিম বেশি দেইগা হিন্দু খ্রিস্টানদেরকে অত্যাচার করব, উৎপীড়ন করব না। তাইলে আমার মুসলিম ভাইরা যে দেশে রয়েছে, হিন্দু খ্রিস্টান বেশি রয়েছে, সেখানে আবার তারা বেশি অত্যাচার নির্যাতন করবে, তাহলে এটা কি সম্ভব? এটা সম্ভব না। সুতরাং এই দেশে যারা অমুসলিম রয়েছে তারা যদি কোনো সংগঠন ইসলামকে পছন্দ করে, ইসলামী কোনো সংগঠন তারা করতে চায়, অবশ্যই তাদেরকে সুযোগ দিতে হবে, কিন্তু মুসলিম হয় না। কারণ জোরপূর্বক কাউকে মুসলিম করা যাবে না, জোরপূর্বক কাউকে মুসলিম বানানো যাবে না। আমাদের দেশে আমরা মনে করি অনেকেই এটা, বা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এরাও ভাইরা মনে করে, এবং কিছু মুসলিমরা তাদেরকে পিন দেয় যে এদেশে যদি কোরআন হাদিস কায়েম হয়ে যায় তাহলে তোমাদেরকে একেবারে কচুকাটা করবে, তোমাদেরকে মেরে তারপরে দেশ থেকে তাড়িয়ে দিবে। এগুলো প্রতিহত করতে হবে। এই অমুসলিম ভাইদেরকে আমাদেরকে বুঝাতে হবে যে না, এটা কোরআনে এটা নেই, তোমাদেরকে অন্যায়ভাবে মারা ধর করা, তোমাদেরকে তাড়িয়ে দেওয়া, তোমাদের সহায় সম্পত্তি লুটপাট করা, তোমাদের যে গির্জা রয়েছে, মন্দির রয়েছে, প্যাগোডা রয়েছে, এগুলো যে হামলা অত্যাচার, এগুলো ইসলাম করবে না। যেমন আমরা করি না, আমাদের দেশে এগুলো করে না। যারা করে তারা সিন ক্রিয়েট করে ফায়দা হাসিলের জন্য করছে, এবং তারা কোনো মুসলিম নয়। সমেত মুসলিম ভাইরা, আমাদের দেশে আমরা মুসলিম বেশি আছি। একটা ভিসা নিয়ে একজন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এই দেশে আসলো ভিসা নিয়ে, অথবা আপনি ভিসা নিয়ে ইন্ডিয়ায় গেলেন, ইন্ডিয়ায় তো হিন্দু বেশি, কি বলেন, ঠিক না? তখন কি আপনাকে তারা মারবে? আপনি যে আসলেন অনুমতি নিয়ে, আপনার জানমাল, আবরু, ইজ্জত হেফাজত করার দায়িত্ব প্রত্যেকটা নাগরিকের, প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। এতে এই দায়িত্ব যদি কেউ পালন না করে, তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিশাল শাস্তির কথা বলেছেন। কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন বিধর্মী, খ্রিস্টান, ইহুদি, অমুসলিম, তার উপর যদি অত্যাচার অন্যায় করা হয়, তাকে যদি মারা হয়, তাহলে সে যদি মুসলিম হয়, যে মেরেছে, সে জান্নাত থেকে সে 40 বছরের দূরত্বে অবস্থান করবে, অর্থাৎ সে জান্নাতে যাবে না। এইরকমের হুমকি দিয়েছে, এটা বুখারীর হাদিস, সহিহ হাদিস। সুতরাং আমাদের এই যে যত মারামারি, পিটাপিটি, যা কিছু, এগুলো বন্ধ একমাত্র করতে পারে ইসলাম। ইসলামী হুকুমত মোতাবেক যদি আপনি চলেন তাহলে এটা সম্ভব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হিন্দু, খ্রিস্টান, মুসলিম যারাই আছেন তাদের প্রতি সহানুভূতিশীল করার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটি উল্লেখযোগ্য, এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত। দেখেন, তাহলে আমাদের কোম্পানিতে ইহুদি, খ্রিস্টান, হিন্দু যদি তারা চক্রান্তকারী না হয়, দূষিত না হয়, চক্রান্ত না করে, চক্রান্ত করলে তো শাস্তি, পানিশমেন্ট দেশেও রয়েছে, সমাজেও রয়েছে। কিন্তু তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি, সে খেদমত করত, সে অসুস্থ হয়ে পড়ছে, এটা বুখারীর হাদিস।
অসুস্থ হয়ে পড়ছে পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন তোমার কি হয়েছে? বলে আমি তো অসুস্থ। তার মাথার কাছে বসলেন, তার মাথায় হাত বুলালেন। তখন ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, ওই ইহুদি তাকায়, আর তার বাপের দিকেও তাকায়। বাবাও আছে, রসুলও আছে। তার মানে তার বাবা বুঝতে পারছে যে ছেলে আমার দিকে তাকায়, রসুলের দিকে তাকায়, সে ইসলামের দিকে নরম হয়ে গেছে। রসুলের এই ব্যবহার দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসছেন, তার শিয়রের কাছে বসছেন, দেখে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে থেকে মুসলমান হয়ে গেলাম। এই অসুস্থ অবস্থায় বাবা সামনে ইহুদি, সে মুসলিম হয়ে গেছে। আরে ভাই, ইসলাম তো এভাবেই মানুষ গ্রহণ করেছে। এই দেশে বড় বড় যে আল্লাহর ওলি যারা ছিলেন, আউলিয়া ইকরাম যারা ছিলেন, তারা কিন্তু কি করেছেন? তারা তাদের ব্যবহার দিয়েই মানুষকে মুসলিম বানিয়েছেন, জোরপূর্বক কাউকে মুসলিম বানান নাই। তাদের আদর্শ দেখে তারা মুসলিম হয়েছে। তা আমাদের আদর্শ আজকের কোথায়? আমাদের আদর্শ আজকের কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেছেন, করেছেন তাদের অধিকার সংরক্ষণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, লা ইকরাহা ফিদ্দীন, লা ইকরাহা ফিদ্দীন, সূরা বাকারার 256 নম্বর আয়াত। এর অর্থ কি? যে এই দিনই ব্যবস্থায়, এই ইসলামে কোনো জোর জবরদস্তি নাই। জোর জবরদস্তি নাই মানে হলো জোর জবরদস্তি করে কাউকে এই কলেমা পড়, তাহলে তোরে একেবারে মেরে ফেলবো তরবারি দিয়া, এই জবরদস্তি নাই। সে স্বেচ্ছায় আপনার ব্যবহারে স্বজ্ঞানে যদি সে মানে হয়ে যায়, অর্থাৎ সে ইসলাম গ্রহণ করে, সেটাই হবে গ্রহণীয়। সুতরাং কোরআনের এই আয়াতটি এটা বাস্তব, কিন্তু এক শ্রেণীর লোকেরা কোরআনের আয়াতটিকে অপব্যাখ্যা করে। আবার আরেকটি আয়াত আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। দেখেন, আল্লাহই তো ফয়সালা করে দিয়েছে, বলছে একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা পৌত্তলিক, সে যার ইবাদত করে সে তাকে পুরস্কার দিবে। কি বলে, ঠিক না? আর একজন মুসলিম যার ইবাদত করে সে তাকে পুরস্কার দিবে। তা আমরা মুসলিমরা কার ইবাদত করি? আল্লাহর ইবাদত করি। আমাদের পুরস্কার দিবে কে? আল্লাহ। আর একজন পৌত্তলিক, সে ইবাদত করে আপনার এরকমের আপনার কৃষ্ণের অথবা দেবীর, তো সেই দেবীর যদি ক্ষমতা থাকে, কিয়ামতের দিন দেবী তারে পুরস্কার দিবে। এটা স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দেওয়া আছে। সুতরাং এ নিয়ে কোনো ঝগড়া বিবাদ নাই। তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা না যে দ্বীনে ইলাহি না, ধর্মনিরপেক্ষ না। এই ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষ কথাটার অর্থটা কি? আপনারা অনেকেই এটা বুঝেন না, অথবা বুঝলেও সেটা আপনারা চিন্তা করেন না। ধর্মনিরপেক্ষ মানি হলো কি? ধর্মনিরপেক্ষ মানি হলো যার কোনো ধর্ম নাই। আচ্ছা, আমি উদাহরণ দিচ্ছি। আমি আর এই আব্দুর রহিমের সাথে ঝগড়া বাঁধছে, আমার সাথে আর আব্দুর রহিমের সাথে ঝগড়া বাঁধছে। এখন আব্দুল কারিম সে এসে বলতেছে যে আমি নিরপেক্ষ, তোমার পক্ষেও না তোমার পক্ষেও না, আমি তোমাদের দুইজনের মাঝে কি করব? বিচার মীমাংসা করে দিব। এরকম হয় না? এরকমের হয়। তো তার মানে কি, উনি আমার দলেও না, ওনার দলেও না। তা আমি মনে করেন আব্দুল সালাম, আর একজন হলো দয়াল দাস। এখন দয়াল দাসের পক্ষেও না সে, আর আব্দুল সালামের পক্ষেও না। তার মানে কি, সে হলো নিরপেক্ষ। সে কি? নিরপেক্ষ। সুতরাং ইসলাম যদি হয়, তা এখানে কোনো নিরপেক্ষ কেউ থাকতে পারে না। কারণ কি, হয় সে হিন্দু হবে, অথবা খ্রিস্টান হবে, অথবা বৌদ্ধ হবে, নাস্তিক হবে। নাস্তিকও একটা ধর্ম আছে। ধর্ম মানি বলতে চাচ্ছি যে তারা নাস্তিক আছে। কি বলেন, আছে না? তাহলে নিরপেক্ষ হয় কি করে? ধর্ম নিরপেক্ষ মানে হলো ধর্মহীনতা। ধর্ম নিরপেক্ষ মানে হলো যার কোনো ধর্মই নাই। এটা হতে পারে না, এই কথাটা বুঝতে হবে। যার কোনো ধর্ম নাই সে যে কোনো অকারেন্স করতে পারে। কারণ প্রত্যেক ধর্মের মধ্যেই আপনি যে সমস্ত বেদ আছে, বাইবেল আছে, ত্রিপিটক আছে, কোরআন আছে, আপনি পড়ে দেখেন, এর মধ্যে আপনার
বিধিবিধান আছে, চুরি করা অন্যায়, হ্যাঁ, জেনা করা অন্যায়, তারপরে আপনার মানুষের অবৈধ সম্পদ দখল করা অন্যায়, কি বলেন, আছে না নাই? এগুলো সে ধর্মে তাকে বাধা দেয়, এই সমস্ত অন্যায় কাজ করা থেকে তাকে বিরত রাখে। কিন্তু আমাদের সমাজে যখন ধর্ম নিরপেক্ষ হবে, তার মানে হলো সে কোনো ধর্মে বিশ্বাসী না। যে কোনো ধর্মে বিশ্বাসী না সে হলো জাহান্নামী, সে হলো নাস্তিক, কাফের। সুতরাং ধর্ম নিরপেক্ষ বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, বা এদেশের সরকার, গভর্নমেন্ট যা বোঝাতে চায়, সেটা এটা এক জিনিস না, সম্পূর্ণ ক্রমে আলাদা আলাদা জিনিস। কাজেই এই জিনিসগুলো ধর্ম নিরপেক্ষ যারা করে, ধর্ম নিরপেক্ষ যারা সাপোর্ট করে, ধর্ম নিরপেক্ষ যারা দল করে, তারা সব নাস্তিক। কথাটা কি পরিষ্কার বুঝতে পারছেন আপনারা? তারা সব নাস্তিক, তারা আসলে ধর্মহীনতা। এখন এক শ্রেণীর লোক, বাংলাদেশের বড় ধরনের পার্টি, তারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। এই ধর্ম নিরপেক্ষতা এই তুরস্কে, এই ইন্ডিয়ায়, অনেক দেশই এটা বাস্তবায়ন করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। কিন্তু আসলে তারা বোঝে না যে ধর্ম নিরপেক্ষ মানে ধর্মহীনতা। তারা বলে ধর্ম নিরপেক্ষ মানে যার যার ধর্ম শেষে পালন করবে। আর ভাই, যার যার ধর্ম শেষে তো পালন করবে, তাহলে তো নিরপেক্ষ হলো না, সে তো একটা ধর্মের আন্ডারে। কথা ঠিক আছে না? আর ইসলাম কোনো ধর্ম নয়। ইসলাম কি নয়? তথাকথিত কোনো ধর্ম নয়। ধর্ম মানে মানব রচিত যে বিধান। কোরআন মানব রচিত কোনো বিধান নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা হলো দ্বীন, একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা, একমাত্র ইসলাম, একমাত্র। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ধর্ম যদি বলতে হয়, তাহলে ইসলাম যেমন ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাহলে সব ধর্মকে কি করে? প্রমোট করে, অর্থাৎ অন্য ধর্মকে সে সাপোর্ট করলো। কিন্তু না, কোরআনে অন্য কোনো ধর্মকে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে প্রমোট করে না, স্বীকার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ব্যতীত কেউ যদি কোনো দ্বীন ব্যবস্থা বা ধর্মকে গ্রহণ করতে চায়, তবে তার পক্ষ থেকে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গ্রহণ করবেন না। এই যে ধর্মনিরপেক্ষতা, এটা ইসলামে নেই, এটা একটা কুফরি। আমাদের সমাজে দেখবেন ধর্মনিরপেক্ষ গঠনতন্ত্রের মধ্যে লেখা আছে, ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র তাদের দলের আদর্শ। ধর্মনিরপেক্ষ গঠনতন্ত্র যদি সমাজ তাদের আদর্শ হয়, তাহলে সেটা কি হলো? শিরক হলো। এই দল যে করবে সেও শিরক করবে, এই দল যে করবে সে শিরক করবে। আপনারা যে দলই করেন, দেখবেন তাদের গঠনতন্ত্রের মধ্যে কি লেখা আছে। এগুলো দেখার আবার বিষয় আছে। দেখে শুনে আপনি ভোট দিবেন, দেখে শুনে আপনি পথে হাঁটবেন, চলবেন, এটা আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়েত করুন, যাতে আমরা ধর্মনিরপেক্ষ এই কুফরি শিরকি মতবাদে আমরা বিশ্বাস না করি। অমুসলিমদের প্রতি মানবিক আচরণ, মানবিক আচরণ, অসুস্থ হলে তাদেরকে চিকিৎসা দেওয়া। এখন মনে করেন একজন ডাক্তার আছে মুসলিম, খুব আল্লাহওয়ালা মানুষ, এখন হরে কৃষ্ণ অথবা দয়াল কৃষ্ণ বা দয়াল ঘোষ অসুস্থ হয়ে গেছে, ডাক্তার কাছে গেলে সে একটু বলবে যে আমি মুসলিম, এরে আমি ইনজেকশন দিয়ে মেরে ফেলি? কথা বলেন না কেন? আপনি দেখেন না আমাদের দেশের মুসলিমরা অধিকাংশই চিকিৎসা করতে যায় ইন্ডিয়ায়, এর অধিকাংশ ডাক্তারই হলো হিন্দু, অথবা চীনে অধিকাংশ ডাক্তারই হলো বৌদ্ধ। কিন্তু তারা কিন্তু এগুলা করে না, এগুলো এরকম করে না যেতে আসছে তারা মেরে ফেলি, বরং মুসলিম মুসলিমদেরকে মেরে ফেলছে। মুসলিম, আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত একজন মুফাসসিরে কোরআন, আলেম হিসেবে আমি বলছি, যেহেতু আমি একজন আলেম নামধারী, মানে আমি আসলে আলেম কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে কিনা আমি জানি না, তো যেহেতু লোকে বলে লেখাপড়া করেছি, সেই হিসাবে বলি, মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদী দীর্ঘ 10-11টি বছর পর্যন্ত তাকে জেলখানা আটকে রাখা হয়েছে। হ্যাঁ, 14 বছর আটকে রাখা হয়েছে। তারপরে সে হাসি মুখে তাকে চিকিৎসার নামে ভাওতাবাজি করে মুসলিমরাই তাকে ইনজেকশন দিয়ে তারপর মেরে ফেলছে। এরা মুসলিম, এরা মুসলিম নামে কলঙ্ক। একজন রোগীর প্রতি এভাবে সদাচরণ করে নাই তারা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জবাবদিহি অবশ্যই দিতে হবে। আর এই দুনিয়ায় এই জবাবদিহি আমরা আদায় করবো ইনশাআল্লাহ। কি করে এভাবে হিংসা করে মানসিক অত্যাচার নির্যাতন করতে পারে? দেলাওয়ার হোসেন সাঈদী নয়, আমি আগেই বলছি, গোপাল চন্দ্র ঘোষও যদি হয়, তার চিকিৎসা করে মুসলিম করে, অবশ্যই তাকে সুন্দর চিকিৎসা দিতে হবে, ভালো চিকিৎসা, মানবিক আচরণ, তার প্রতি ভালো ব্যবহার করতে হবে। এমনকি ইসলামে যাকাত পর্যন্ত দেওয়ার কথা
আছে, তোমার দান দিচ্ছ, জাকাত যদি দিতে চাও মুসলিমদেরকে জাকাত দেওয়ারও একটা খাত রয়েছে। তার মানে কি? তার মানে কি ইসলাম কোনো অংশে তাদের প্রতি কোনো বৈষম্যহীনতা করে নাই, বৈষম্য করে নাই। ইসলাম কত সুন্দর ব্যবস্থা করেছে। পারস্পরিক সহযোগিতা করতে হবে, সাহায্য করতে হবে। আমার প্রতিবেশী আছে, হিন্দু আছে বা ভাড়াইটে আছে, তার প্রতি আমি ভালো ব্যবহার করব, তাকে আমি হাদিয়া তোহফা দিব, উপটৌকন দিব, তার অসুখ বিসুখের খোঁজখবর নিব। এমন হতে পারে ওই লোকটা সন্তুষ্ট হয়ে আপনার উপরে সেই ইসলাম গ্রহণ করে ফেলবে। যেমন সাহাবায়ে কেরামের সময় এরকম করেছে না করে নাই? করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় করেছে না করে নাই? করেছে। অনেক নবী রাসূল পৃথিবীতে আসছেন, অধিকাংশই ছিল কাফের, মুশরিক, কিন্তু এই নবী রাসূলের আচরণ দেখে, তাদের ব্যবহার দেখে তারা মুসলিম হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমরা বলতে চাচ্ছি যে আমাদের রাষ্ট্রীয় সাহায্য, রাষ্ট্রীয় যে সাহায্য রয়েছে, সহযোগিতা রয়েছে, এই রাষ্ট্রীয় যে সাহায্য সহযোগিতা করতে হবে সমভাবে। মনে করেন রাষ্ট্রের একটা হেল্প আছে, কি হেল্প আছে? যে একটা সাহায্য দিবে রাষ্ট্র, এই হিন্দুকেও যেমন দেখবে, মুসলিমকেও তেমন দেখবে। কি বলে, ঠিক না? হিন্দুকে যেমন দেখবে সেভাবে চিকিৎসা ক্ষেত্রে, লেখাপড়ার ক্ষেত্রে। কিন্তু আমাদের দেশে আপনারা জানেন কি না, লেখাপড়ার ক্ষেত্রে এই রকমের খ্রিস্টানরা প্রতিষ্ঠান বানিয়ে নিছে, আবার হিন্দুরা বানিয়ে নিছে, মুসলমানরা হয়তো বানিয়ে নিচ্ছে, কিন্তু না, হিন্দু খ্রিস্টান সবাই লেখাপড়া করতে পারবে। আপনি ভারতে দেখছেন কিনা, চীনে এবং আমেরিকায় আমি নিজে দেখেছি যে সেখানে এই খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদিরা ইসলাম নিয়ে তারা লেখাপড়া করে, ইসলাম নিয়ে লেখাপড়া করে। তো ইসলাম নিয়ে লেখাপড়া করার কারণে তারা অনেকেই ইসলাম জানা শোনার পরে মুসলমান হয়ে গেছে, মুসলিম হয়ে গেছে। এই যে শিব শক্তি, আপনার ইন্ডিয়ার ভগবান নামে একজন ছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। উনি ইসলামের লেখাপড়া করতে গিয়ে, উনি তো প্রায় 52টা ভাষা জানতেন, তিনি শেষ পর্যন্ত তিনি ইসলাম নিয়ে লেখাপড়া করেন। ইসলাম নিয়ে লেখাপড়া করার কারণে ইসলাম সম্পর্কে এত সুন্দর বিধিবিধান, এত সুন্দর ব্যবস্থা দেখে উনি অভিভূত হয়ে তিনি ইসলাম গ্রহণ করে ফেলেন। ইন্ডিয়া সরকার তাকে বের করে দিয়েছে দেশ থেকে। সে মালয়েশিয়া ছিল, এই বাংলাদেশেও আমি তাকে দেখেছি, বাংলাদেশে আসছেন, আমরা তাকে দেখতে গেছি। কিন্তু বাংলাদেশ সরকার, তৎকালে যে সরকার ছিল, সেই সরকার তারা থাকতে দেয় নাই, ইন্ডিয়ার ডরে, ইন্ডিয়ার ভয়ে। আমার একজন মুসলিম ভাইকে আমি সাহায্য করব, আমার ঘরে জায়গা দিব। আমার মুসলিম ভাই আগে হিন্দু ছিল, কিন্তু সেই ব্যবস্থাও নাই। ডাক্তার জাকির নায়েক ইন্ডিয়া থেকে যখন ইসলাম প্রচার করতেছিলেন, তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে ইন্ডিয়া, মামলা মোকদ্দমা দিয়ে তার প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে। জাকির নায়েক সৌদি আরব গেছেন, দুবাই গেছেন, সেই দেশে তিনি থাকতে পারেন নাই। সাধারণত মাহাতির মোহাম্মদ তাকে মালয়েশিয়ায় আশ্রয় দিয়েছেন, তিনি এখন পর্যন্ত বোধহয় মালয়েশিয়ায় আছেন। সুতরাং আমাদের মুসলিম দেশে উচিত ছিল তাকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে, তাকে ধর্মীয় স্বাধীনতা দিয়ে ইসলাম প্রচারের জন্য তাকে লাগিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু আমরা 90% মুসলিম থাকা সত্ত্বেও, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ হওয়ার পরেও আমরা তার প্রতি সেই সদাচরণ করতে পারি নাই। এটা আসলে আমাদের খুবই দুঃখজনক কথা। আমরা মনে করি ইবাদত করা যেমন কোরআনের আয়াত, ঠিক অন্য ধর্মের লোকদেরকে তাদের ধর্মীয় নাগরিকত্ব, ধর্মীয় অধিকার সুসংগত করা এবং অধিকার দেওয়া, এটাও অধিকার, এটাও কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনা, অনেক আয়াতই রয়েছে, সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, যারা রক্তপাত করে না, তোমাদেরকে মারে না, আলাদ্দিন ফিদ্দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাম ইউকাতিলুকুম ফিদ্দিন, দ্বীনের যারা ইসলামে আছে তাদেরকে কোনো হত্যা করে না, আলাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে তোমাদেরকে তাড়াইয়ে দেয় না, তাড়িয়ে দিচ্ছে না, হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছে না। আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম, তোমরা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করো, ভালো ব্যবহার করো এবং ন্যায় ভিত্তিক তাদের সাথে আচরণ করো। এটা আল্লাহ বলেছেন।
কিন্তু আমরা বাংলাদেশে করি, বাংলাদেশের মুসলিমরা ঠিকই যারা অমুসলিম আছে তাদেরকে জামাই আদর করতেছি ইনশাআল্লাহ, কি বলে ঠিক না? তাদের কোনো অধিকার মানে ক্ষুণ্ণ হচ্ছে না। কিন্তু আমাদের মুসলিম ভাইরা যে সমস্ত অমুসলিম দেশে আছে, আমরা দেখতে পাই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে তারা মৃত্যুর মুখোমুখি আছে, তাদের উপর অত্যাচার নির্যাতন করছে। শুধু তাই না, মাত্র ৮০ লাখ ইহুদি, কত লাখ? ৮০ লাখ ইহুদি মাত্র। এই ইহুদিদের জ্বালায় অতিষ্ঠ মুসলিমরা আজকে হাজার হাজার প্রায় ১ লক্ষ মুসলিমরা আজকে তাদেরকে হত্যা করে ফেলছে, মুসলিমদেরকে হত্যা করে ফেলছে ইহুদিরা, এবং বাড়িঘর থেকে উচ্ছেদ করে তারা দখল করে নিয়েছে। মুসলিমরা আজকে উদ্বাস্তু হিসাবে বসবাস করছে। তো এই যে বিষয়গুলো, এগুলোর দিকে তাকাতে হবে। আমাদেরকে অনেকে সবক শিক্ষা দেয়। বাংলাদেশি মুসলিমরা খুবই অনুগ্রহ প্রিয় এবং আত্মীয়তা প্রিয় এবং অমুসলিমদের উপরে খুবই দয়া প্রকাশ করে, এতে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। বরং বাংলাদেশে কিছু হলে ওই ছাতা ধরে অন্য দেশে, আবার অন্য দেশে মুসলমানদের উপর অত্যাচার নির্বাচন হয়, এ দেশে ছাতা ধরে না, তারা বলে না, দাবি দেওয়া করে না যে মুসলিমদের উপর এরকম অত্যাচার নির্যাতন কেন, এটা সহ্য করব না। তবে আলহামদুলিল্লাহ এই যে হামাস ইসরায়েল যা করছে এর বিরুদ্ধে হামাসের পক্ষে বিশ্ব মুসলিম উম্মাহ নয়, শুধু অমুসলিমরাও আজকে সোচ্চার হচ্ছে যে এরকম অত্যাচার নির্যাতন করা হচ্ছে, কেন করা হচ্ছে, এটা ঠিক না। এভাবে তারা প্রতিবাদ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক ইনায়েত করুন, যাতে আমরা শুরু থেকে যেটা বলছিলাম যে আমাদেরকে যারা ম্যারিটাল রেপ এবং মানে বৈবাহিক অবস্থায় স্ত্রী যে মামলা করবে যে স্বামী আমাকে ধর্ষণ করেছে, যখন সরকার দেখতে পারবে যে সে স্বামী স্ত্রী, তখন তার বিরুদ্ধে কোনো স্বামীর বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ গ্রহণ করা হবে না। বুঝছেন না বোঝেন নাই? আমি এটা দিয়ে শুরু করছিলাম। সুতরাং আর যৌনকর্মী, শ্রমিক, এরা কোনো শ্রমিক না, এদেরকে এনে পুনর্বাসন করতে হবে, এদেরকে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। যারা যৌনকর্মী আছে তাদেরকে সামাজিক মর্যাদা দিয়ে তাদেরকে ওই রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে। এটাই হলো ধর্মীয় বিধিবিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক ইনায়েত করুন, যাতে আমরা এই বিষয়গুলো আসলে বুঝতে পারি এবং আমল করতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।